পুষ্পাঞ্জলি না দিয়ে তুই চাইছিস উজানের দিকে ধেয়ে। ওরে মহামূর্খ, যেইভাবে হোক না কেন তোর হাত থেকে যদি আমি পুষ্পাঞ্জলি না নিতে পারি আমার নাম শিবচন্দ্রী পদ্মাবতী নয়। তাই তো এই মুহূর্তে এই মনসার রূপ ধরে দেখে একে মিথ্যা বামনের রূপ ধারণ করি আমি যাবো তাদের প্রথম আছে। ফলে বলে কৌশল যেভাবে হোক না কেন তাদের হাত থেকে আমি পুষ্পাঞ্জলি নেবই নেব। না 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 বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো তাদের প্রথম আছে। যাত্রা করবো আমি সেই রানীর মধ্যে। যাত্রীগণ, ব্রাহ্মণ মহাশয়, আরে নমস্কার নমস্কার নমস্কার। চলো সকলে এই মুহূর্তে আমরা যাত্রা করবো রানীর মধ্যে। নমস্কার বাবা নমস্কার। আচ্ছা বলো তো সকল বরযাত্রী উপস্থিত হয়েছে? বেশ, তাহলে আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করে আমরা যাত্রা শুরু করবো। তাই একই সঙ্গে বলবো আমরা জয় শিব শম্ভু, জয় শিব জয় শিব শম্ভু, জয় শিব জয় শিব জয় শিব শম্ভু। বাজাও বাদ্যগণ, এগিয়ে চলো বরযাত্রীগণ। তুমি অমনি করে আজ আমার সম্মুখে ভিক্ষাং দেহ ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছ? কে তুমি ভিখারিণী? আমি একটি বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধ ব্রাহ্মণী? বাবা কিন্তু দেখতে পাচ্ছ না ব্রাহ্মণী বর বরযাত্রী যাত্রা করেছে আমি উজানির মধ্যে। উজানির মধ্যে অমনি করে বাধা দাও ভিখারিণী। বাবা আজকের দিনে আমায় যদি ভিক্ষে দিয়ে পথযাত্রা গমন করো তোমার এই পথযাত্রা যে শুভ হবে। কি বললে ভিখারিণী? আমি তোমায় ভিক্ষে দিলে আমার যাত্রা শুভ হবে, কিন্তু তুমি হয়তো জানো না ভিখারিণী যাত্রাকালে কোনোদিনই কোনোদিনই কাউকে ভিক্ষে দেয় না, আর তোমাকেও দিতে চাই না। তাই কি বলি জানো ভিখারিণী? এমন কি বলবে? ঘুরে যাও আমার রাজগৃহে রইয়া আছে মেনকা, তার কাছ থেকে ভিক্ষে নাও গিয়ে তুমি। না বাবা না, তোমার অর্ধাঙ্গিনী যে আমার ভিক্ষের উপযুক্ত নয়। বললি? হ্যাঁ বাবা হ্যাঁ। কি বললে যোগিনী তুমি? আমার ঈশ্বরকা তোমার ভিক্ষের চক্র করো। না বাবা না, তোমার অর্ধাঙ্গিনী আমার ভিক্ষের উপযুক্ত নয়। এমনই কি ভিক্ষে পেলে তুমি খুশি হবে যে ভিক্ষে আমি দিতে পারবো, আমার ঈশ্বরকা দিতে পারবে না তোমায়? বাবা তোমার কাছেই রয়েছে, আজকের দিনে তোমার হস্ত থেকে আমি ভিক্ষে নেব। ওই দেখো তোমার এই অগণের ঝুড়িতে রয়েছে পুষ্প, সেই পুষ্প ভিক্ষে দিলেই আমার হবে বাবা। বললে তুমি? আমি শুনেছি ভিক্ষেরীরা ভিক্ষা করে পেটের জ্বালায়, অন্য ভিক্ষে নইলে পয়সা ভিক্ষে। তুমি চাইছো পুষ্প ভিক্ষে কেন? আমি পুষ্পের কাঙ্গাল, পুষ্প ভিক্ষে দিলে আমারই যথেষ্ট বাবা। বাহ, পুষ্প ভিক্ষে চাইছো পুত্রের মরণ ডালা হইতে, যে পুষ্প শুভ কাজে নিয়ে চলেছে আমি জানিতে, সেই পুষ্প তোমার আমি দেব না কিছুতেই না। বাবা তুমি যখন আমার জন্য পুষ্প দিয়ে না দেবি আমিও তোমার এই পথ থেকে ছেড়ে দাঁড়াবো না বলে দিলাম। ভিখারিণী, যাত্রাকালে আমি তোমার সঙ্গে বিবাদ করতে চাই, তোমায় বলি তুমি আমার পথে ছেড়ে দাও। বড় বরযাত্রী আমি উজানির মধ্যে চলেছি, চলে যাও সরে যাও। না বাবা না, আমি পুষ্প না পেলে কিছুতেই তোমার পথে ছেড়ে দাঁড়াবো না। তাহলে তুমি আমার পথে ছেড়ে দেবে না তো? এই যে তাহলে সহ্য করো, মহাচন্দ্রী হেতাল যষ্টি দে হরিব কঠোর প্রহার, যে কঠোর প্রহার সহ্য না করতে পারে একই চলে যাবে আমার। মহামূর্খ পাপী সদা সমান মান হয়ে পৃথিবীর মস্তকে করেছেন। ওরে চাঁদ
এখনো সুযোগ রয়েছে আমার রাজনে বুঝতে তবে এই পূজাটা শুরু হবে ওই শিশু পর্বতের বেদিনী আমি চলো না করে আসি আজ আমার কাছে পুষ্পাঞ্জলি লইবার শুধুমাত্র পুষ্পকর ভিড় জড়িত তুই আমার জন্য পুষ্প দিতে পুষ্পর বদলে আমি কি করবো জানি তুমি কি করি পুষ্পর বদলে আমি তোকে এই হাতালে দোষ দিয়ে কঠোর তুই জানিস রে তুই মানো আমি দেবী তুই মানো আমি দেবী দেবীর সাথে বাধ্য করিস রে নাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেবো এই কানে কি বললি তুই তুমি আমার বংশ নির্বংশ করে কখনো পারবি না বেটি কানে তুই আজ আমার কাছে হেতাল দোষী হেতাল দোষী দিয়ে তোর মস্তক খানা আমি ধুলি এখনো সুযোগ রয়েছে আমার আলোচনা একটু মুশকিল দিবে তো তোমার সাহস যাদের কাছে পুষ্পাঞ্জলি চাও দ্বিতীয় পর্বতের বেদিনী প্রচুর বলে থাকো বাইরে খাও পানি আর পুষ্পাঞ্জলি চাও চুরি মানে থাকি বন্ধে শুদ্ধ বাতাস খায় তোর সমস্ত আমার পক্ষ চলে যায় যাদের কঠোর প্রতিজ্ঞা যাদেরকে হস্তে খোঁজে দেব সুলপানি সে হস্তে না বুঝবে সেই হস্তে বুঝিস তুই দেব সুলপানি সেই হস্তে বুঝি তবে সেই বনাঞ্জনি কখনো না বেটিকানি সে আশা তোর পূর্ণ হবে না তবে শোন সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত বাসর ঘর সেই বাসরে প্রবেশ করবে তো ওই চর কি করবে বিজ্ঞান দণ্ডশনে মহামূর্খ বলে প্রকাশিত বাণী আরে ভিকের কারণে আসি ভিকে পেলে বড় খুশি রে কি ওরে ওরে হায় আরে চল আমার পাশে বলি চাঁদে রে আজ করো মঙ্গল শারীর পূজা কি ওরে ওরে আমার জন্য বুঝলে দে পুজো নেবে তাই না সে আশাও তোমার ব্যর্থ করে দেব আরে উচ্চ জ্যোতি সম্ভবে তুই যা দেখি ওকি ওরে তোর পূজা বলো কত তোর করে সবাই ভাইয়ে ধনী রাজা রে ওরে ওরে আগে করো পূজা ওরে ওরে চাঁদকে দেখাচ্ছে ঘরের গৌরব ধনে মনে বাড়ি পূর্ণ করে দেবো তোরে কিছুতেই দুটি রাখবো না কখনো না বেটি কানি আর সন্ত বেটি তোর ধনে কি আমি ধনী কি করে ওরে
শিবির করে আজকে দিন আমি হেলা করছি আমায় হেলা করলে কি হবে জানিস আরে যে বা করে মোর হেলা এক এক সর্বহারা রে প্রিয় রে ওরে হায় চারে চারে আগে বড় চারে প্রিয় রে ওরে হায় কখনো না বেরিগানি চাঁদ মরিয়া মরিয়া যাবে রসাত তবু করবে না ওই গাড়ির তুই জানিস রে তুই মানব আমি দেবী বড় আশা নিয়ে এসেছিলাম আমি ধরিনি করতে শুধুমাত্র পুষ্পঞ্জলি পাওয়ার জন্য তোকে দেবী বলে বেটিকানি আমি তোকে ঘৃণা করি তোকে আমি ধিক্কার দেই তোকে আমি মস্তকে লাথি শুনে বানিয়ার বেটা তুই তো হলি জমের মাথা রে প্রিয় রে ওরে ভাই আরে শুনে বানিয়ার বেটা তুই তো হলি জমের মাথা রে প্রিয় রে ওরে ভাই আগে বড় বলো সাথে পূজা ওরে ওরে তারে কোনোদিন বুঝে দেবে না বলিস না আমি ঠেঠা আমি ঠেঠা বেটিকানি মহামূর্খ পাপী সুতা নরকের কি এখনো সুযোগ রয়েছে আমার ছেলে মা মা বলে নিজেকে লাগিয়ে দে তবে জয় মঙ্গল হবে তোর মা হবার স্বাদ আমি দিয়ে দেবো বেটিকানি ভালো দোষ দিয়ে তোকে আমি এই পথ মাটি পুলিশ স্বাদ করে দেবো সহ্য কর হ্যাঁ দোষী আমি তোর দেখবো আমি তোর দেখবো বলি আমি তোরে দেখবো তোরে দেখবো রে বানিয়া চাচা সাজা 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 ওরে চা বেটিকানি তুই আমারে দেখবি হ্যাঁ জান হ্যাঁ তুই আমারে দেখবি আরে লোহারে গাছের লোহার পাতা লোহার বাসর গড়া কেমন বেজে যেখানে লোহার আছি লোহার পাচে লোহার বাসর ঘর কি করে প্রবেশ করবে ওই ব্যক্তি তোর চর বড় আশা করে বানিয়েছিস তাই না তবে শোনে বড় মুখে শুতে বানি আরে লোহার আছে লোহার পাচে লোহার বাসর ঘর সেইখানে তো ভাই তোর লক্ষ্য আরে লোহার আছে লোহার পাচে লোহার বাসর ঘর সেইখানে তো ভাই তোর লক্ষ্য তোরে দেখো রে বানিয়া চাচা সাজা দাদা তোরে দেখো রে বানিয়া চাচা সাজা দাদা তোরে দেখো রে বেটিকানি তুই হয়তো জানিস না সব
সুতালি পর্বতের চতুর্দিকে রেখেছে আমি ঔষধ ভরে দিয়ে জ্বালিয়ে দেব অগ্নিকুণ্ড শত শত প্রহরী থাকিবে পাহারা সেখানে। আমিও দেখবো রে যা তোর সাজের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে স্বর্গ পাতালে যেখানে রাখ না কেন বিয়ের মিশিতে আমি তাকে দর্শন করিবই করিব। কখনো না। ব্রাহ্মণ মহাশয় এত সময় কোথায় ছিলেন? আমি তো এখানে ছিলাম। আরে থরথর করে কাঁপছেন যে। কি বলবেন আমি কাঁপছি মানে? আরে আমি রাগে কাঁপছি, বেটিকে আপনি বললেই বেটিকে আমি গুলি রাগে কাঁপছেন বেটিকে মেরে ফেলতাম। না ভয়ে কাঁপছেন? ভয় না, রাগে কাঁপছি। হ্যাঁ? এটা কি ধরছেন বাবা? আপনার এই ধুতিটা ভিজলো কি করে? বাবা দেখেছেন ব্রাহ্মণ মহাশয় পেচ্ছাপ করে দিয়েছে ভয়ে। ভয়ে পেচ্ছা বাড়িয়ে গেছে বাবা, আমি পেচ্ছা করিনি। আরে বাবা আমি তো আছি সঙ্গে নাকি? যাত্রাকালে বেটির সঙ্গে দর্শন হয়েছে, আমাদের যাত্রা অশুভ হয়ে গেছে, তাই আমাদের যাত্রাকে শুভ করতে হলে কি করতে হবে বলুন? শুভ করতে হলে হ্যাঁ হ্যাঁ ভোলানাথের নাম নিতে হবে বাবা। ও আমার ভোলানাথ ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হবে, তাই তো? তাই একসঙ্গে আমরা বলবো সকলে মিলে জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। বাজাও বাদ্যগণ, এগিয়ে চলো বরযাত্রীগণ। চলো চলো।